কৃষ্ণ বলে নাচতে নাচতে সবাই যারা বসে আছেন তারা উলুধ্বনি হরিধ্বনি দেবেন। দুটি বাহু তুলে এই সোনা ভাই হরি
হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাও। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, কি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। হরি নাম ও জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপয় বিরাম, জীবনের সাধনা। হরি গৌর, হরি হরি বল। কুটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যখন সূর্য পূজা করতে যাব বলে যাত্রা করলেন, হঠাৎ সেই বনে প্রবেশ করা মাত্র হঠাৎ সেই বনে প্রবেশ করা মাত্র কুটিলা জিজ্ঞাসা করছেন, কুটিলা জিজ্ঞাসা করছে বলে, ও বৌমা, এত সুন্দর বন, এহেন সুন্দর বন কেবা নিরমিল, কেমন মূরতি হয় তার? বৌমা,
এই এত সুন্দর বোন তো আমি কোনোদিনও দেখিনি। কে তৈরি করেছে? কি নাম তার? সে দেখতে কেমন? রাধারানী বলছে, ও কুটিলা ননদী, এই বোন যে তৈরি করেছে সে এমন এক অপরূপ পুরুষ, সে এমনই পুরুষ যে সে সদবাদের ধরে না। বলে কেন, কাদেরকে ধরে? ও মায়েরা আস্তে আস্তে। রাধারানী বলছে, ননদী, এই বনে যে দেবতা থাকে সে সদবাদের ধরে না, শুধু বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো। সে যে সদবাদের ধরে না, শুধু বিধবাদের ধরে গো, গো সদবাদের ধরে না, বিধবাদের ধরে গো, সে বিধবাদের ধরে গো, শুধু বিধবাদের ধরে গো, শুধু বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো। এই বনে যে দেবতা থাকে না সে সদবাদের ধরে না, বিধবা ধরে। আর বিধবা যদি বাল্য বিধবা হয়, মানে যদি বয়সটা অল্প হয়, তাকে আগে ধরে। বাবা এবার কেমন দেবতা গো? ও মা, আমার একেই তো বয়স কম, মানে কুটিলা অল্প বয়সে বিধবা হয়ে গেছে, বলে একেই তো বয়স কম, তারপরে যদি ও আমাকে গ্রাস করে, সর্বনাশ, আমার তার মান সম্মান কিছু থাকবে না। বলি, ও বউ, আমি আর যাব না, আমাকে দয়া করে আমার ঘরের পথটা দেখিয়ে দে। রাধারানী বলছে, ননদী, এই জগতে আসার পথটা সবাই চিনে আসে, কিন্তু যাবার পথ সবাই ভুলে যায় গো, ভুলে যায় গো। আমরা যখন ভব মাঝে এসেছিলাম, আসার পথ সবাই চিনে এলাম, কিন্তু আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা করতে করতে যাবার পথটা ভুলে গেলাম, যাবার পথটা ভুলে ননদী, যে রাস্তায় এসেছিলিস ওই রাস্তাটাই ধরে যা, দেখবি ঠিক ঠিকানা পর্যন্ত পৌঁছে যাবে। কুটিলা চলে গেল, এদিকে আনন্দের সীমা নেই। কেন? বাদিনী ভাগল কানন ছাড়ি, বাদিনী ভাগল কানন ছাড়ি, বাদিনী ভাগল কানন ছাড়ি, কত হই আনন্দ কত হুল্লোড়ি, কত হই আনন্দ কত হিল্লোড়ি, কত হই আনন্দ কত হিল্লোড়ি। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলে জয় রাধে শ্রী রাধে, বলে আনন্দ ধরে না, জয় রাধে গৌর হরি বলে আনন্দ ধরে না, জয় রাধে শ্রী রাধে বলে আনন্দ ধরে না। জয় রাধে শ্রী রাধে বলে আনন্দ ধরে না, বলে কত হই আনন্দ কত হুল্লোড়ি, কত হই আনন্দ কত হিল্লোড়ি, কত হই আনন্দ কত হিল্লোড়ি, কত হি আনন্দ কত হি। বাদিনী ভাগলো কানানো ছাড়ি, যে আমাদের বাদী হতো সে পালিয়ে গেল, শত্রু পালিয়ে গেল। ওই জন্য বলেছিলাম না যে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখে দাসীর মান, গোবিন্দই মান রেখেছে। কুটিলা যখন চলে গেল, এবার তারা যাচ্ছে কোথায়? শ্যামনগরের কাছে। গজবর গামিনী চলল ধনীরা, সখীদের সঙ্গে রাধারানী গিয়েছে, আর রাধা কুণ্ডর তীরে শ্যামকে দেখা মাত্র কি হলো? হলো জরাজরি, হলো জরাজরি, হলো জরাজরি, আমাদের রাইয়ার কালো হলো জরাজরি, আমাদের রাইয়ার কালো হলো জরাজরি, হলো জরাজরি। কুঞ্জপতিরে মিলালো যায়,
গজবর গামিনী চলল ধ্বনি রায়, রাধা কুণ্ডক তীরেতে মিলল যায়। গোবিন্দের সঙ্গে যখন জড়াহরি হলো রাধা কৃষ্ণের, সখীরা বলছে যে তোর ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। বলি আমাদেরও তো কিছু শখ আছে নাকি? মনে রাখি সূর্য পূজা করতে আসিনি, রাধা গোবিন্দকে নিয়ে আমরা আনন্দ করতে এসেছি, তাই না? তাহলে পুজো তো হবে, কিন্তু পুজো করার আগে আমাদের মনে বড় বাসনা আছে। আমরা রাধা গোবিন্দকে দোলাবার জন্য একটা দোলনা বানিয়েছি, মানে ঝুলনা। সেই ঝুলনার মধ্যেই রাধা গোবিন্দকে বসাবো, তা ঝুলনা বানাচ্ছে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে কুলে, একে অপরের বন্ধনে জড়িয়ে ধরে বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা কোন রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখদনী বহিকুলে আরে কানন দেবতী বৃন্দা সতী মিলল সরসে। কি বাঁকা জানা দেবকী বৃন্দা সতীপতি মিলিল সরসী কূলে। আরে কানন দেবতী বৃন্দা সতী মিলল সরসে। হরি বল। কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে, বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদ নিপহি মূলে। বিচিত্র ঝুলনা তৈরি করে রাধা গোবিন্দকে ঝুলনায় দোলা দিচ্ছি। আসুন আমরা একটু দোলা দিয়ে দিই, কারণ পুজোর আগে অনেকগুলো খেলা আছে, তো এবার সব খেলা সম্ভব হয় না, দুই একটা খেলবো। দোলে রাই কিশোরী, আমরা দোলাবো রাধা গোবিন্দকে আনন্দ দিয়ে। দোলে রাশি বিহারী, করতালি দিয়ে। ও দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারী, ঝুলন দোলাই রাধার রূপ সুধারি। দোলে রাই কিশোরী রাস বিহারী, দোলাই রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। উলুধ্বনি, উলুধ্বনি। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও তুমি। দোলে রাই কিশোরী রাস বিহারী, দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী রাস বিহারী, দোলাই রাধার বংশীধারী। রাধা গোবিন্দকে তারা ঝুলনায় বসিয়ে দোলন দোলা দিয়েছে। এবার ঝুলন খেলা হওয়ার পর ফাগু খেলা। ফাগ এনেছেন? ওই যে, হ্যাঁ, আবির যেটাকে বলছি, আবির আছে। আবির না থাকলে সিঁদুর যদি থাকে, যারা বিবাহিতা তারা একে অপরের সিঁথিতে একটু লাগিয়ে দেবেন। আবির অবশ্য আছে, আর সিঁদুর লাগবে না। তো গোবিন্দ রাধারানীর সঙ্গে আবির খেলছেন। কেমন ভাবে? খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। আজ ফাগু
খেলা খেলতে ব্যস্ত, এই সময় আমি আমার রায়ধনীকে একটা চুম্বন দিয়ে দিই। সবাই খেলা খেলতে ব্যস্ত, এই সময় একটা চুম্বন দিয়ে দিই। অবসরে না করে চুম্বই বদনে, অবসরে না করে চুম্বই বদনে, অবসরে না করে চুম্বই বদনে। অবসরনগর সময় বদনে। দেখো, এত সখীর মাঝে যদি গোবিন্দ রায়ধনীকে চুম্বন দেয়, চমকে উঠবে না? এত এত সখী রয়েছে সবার সামনে এরকম চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। হেলত ফাগু বৃন্দাবন চান, হেলত ফাগু বৃন্দাবন চান, হেলত 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 ফাগু বৃন্দাবন চান। খেলত নানা খেলত নানা খেলত ভাগো বৃন্দাবন। ঝুলুন খেলা হলো, ফাগু খেলা হলো, এইবার খেলা অনেক হয়েছিল, পাশা খেলা হয়েছিল, তারপর ফুল তোলা খেলা। কে কত ফুল তুলতে পারবে? হরি বল। যে যতগুলো ফুল তুলতে পারবে আঁচলে করে সে জিতবে, এরকম একটা খেলা। হরি বল। এবার ফুল তোলা খেলা হলো, ফাগু খেলা হলো, ঝুলন খেলা হলো, সব খেলা হয়ে গেছে। সখীরা বলছে আমরা এবার জবা কুঞ্জে যাই। হয়েছে? হ্যাঁ। এবার আমরা জবা কুঞ্জে যাই, যেখানে পুজো হবে মন্দিরে। জবা কুঞ্জ মানে সূর্যদেবের মন্দির, সেখানে যাই। তারা সেখান থেকে জবা কুঞ্জে সূর্যদেবের মন্দিরে, সূর্যদেবের মন্দিরে চলেছে। সূর্যদেবের মন্দিরে গিয়ে সব কিছু পুজোর জিনিস সাজিয়ে রাধারানী বসে আছে, কিন্তু ব্রাহ্মণ চাই। ব্রাহ্মণ কোথায় পাবো? তাই না? এখানে অনেক সামনে বসে আছে, আমি আছি। তাহলে ব্রাহ্মণ চাই, ব্রাহ্মণ কোথায় পাবো? তাহলে ব্রাহ্মণ খুঁজতে হবে। ব্রাহ্মণ, বাবা, তাহলে ভালোই হলো। হরি বল। তাহলে ব্রাহ্মণ কোথায় পাবো? এবার ব্রাহ্মণ খোঁজার জন্য একটা সখীকে পাঠিয়েছে। ওই ঠিক বনে বনে ঘুরতে ঘুরতে গোবিন্দের সঙ্গে দেখা হয়েছে। গোবিন্দ বলি ও সখী, এই দুপুরবেলা এই পথে কোথায় যাচ্ছ? শ্যামনগর, আমি ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি, আমাদের পুজো হবে তো। ব্রাহ্মণ? এই দুপুরবেলায় আমার মতো ব্রাহ্মণ আর কোথাও পাবে না গো। আমি একেবারে মহাদেবের কাছে মন্ত্র শিখেছি, আমার মন্ত্র ভুল হবে না। সে তার ব্রাহ্মণ নয় কি বাবা? ব্রাহ্মণ মন্ত্র একমাত্র ব্রাহ্মণেরাই পারে বলতে। এখন গোবিন্দ তো গোয়ালার ছেলে, মন্ত্র বলতে পারে? কিছু করার নাই, একটু একটু না বললে পুজো হবে কি করে, তাই না? তা দেখছে, হ্যাঁ হ্যাঁ, আমার মতো মন্ত্র কেউ করে না, আমি ভালো মন্ত্র বলি, আমার মন্ত্রে ভুল হবে না। এবার গোয়ালা ছেলে মন্ত্র বলতে পারবে বাবা? মন্ত্র একমাত্র ব্রাহ্মণের মুখে শোভা পায়। এখন কিছু করার নেই। দেখো, আমাকে যদি ছেড়ে দিয়ে চলে যাও তো তুমি কিন্তু আর ব্রাহ্মণ পাবে না। এবার ভেবে নাও কি করবে বাবা। ব্রাহ্মণ হাতছাড়া করলে হবে না, পেয়েছি যখন তখন নিয়ে যেতে হবে। কোথায় পাবো না বলা যায় না। পেয়েছি যখন, এবার এই সখী কি করেছে, ওই গোবিন্দকে বলছে ঠিক আছে তুমি এসো, আমি চললাম, তৈরি হয়ে এসো। এবার গোবিন্দ মাথায় চূড়া পড়েছে, গোয়ালার ছেলে, তার সাজটাই আলাদা। ব্রাহ্মণের মতো তো সাজ পরেনি, গলায় পইতে চায়, ধুতি চায়, সেগুলো তো পরেনি। এখন তার সখা বটু, এই বটুকে বলছে, বটু, এই বটু না ব্রাহ্মণ তো, আচ্ছা কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলতে ভয় লাগছে। ব্রাহ্মণরা একটু এমনিতে লোভী হয়, কিছু মনে করবেন না জানা। ব্রাহ্মণরা এমনিতে একটুখানি লোভী, বেশি বলিনি, একটু বলেছি। হরি বল। একটুখানি লোভী হয়। এবার ওই বটু তো ভালো পূজার ডাক এসেছে, একেবারে জিভে জল পড়ছে, থাকা যাবে না, এত বড় বড় রসগোল্লা দেখে থাকা যায়? এই বটু, কি হলো সখা? ভালো পুজোর ডাক এসেছে, যাবি নাকি? ভালো পুজোর একটা ডাক এসেছে, যাবি নাকি? তা হ্যাঁ চল। তা হ্যাঁ রে, আমি যাবো, তুই কেন যাচ্ছিস? বারে, আমি এতদিন মাখন চুরি করে খেতাম, একা খেতাম, তোদেরকে ভাগ করে দিইনি, আজ পুজো করতে গিয়ে আমাকে না নিয়ে চলে যাবি? আরে পূজারি তো আমি, ব্রাহ্মণ তুই, কিন্তু লোক দেখানো পূজারি আমি, এখন আমাকেই যেতে হবে। তাহলে আমাকে একটু সাজিয়ে দে। আজ তারে দেখি মনে সুখী, এলাই মাথা রেখে
সাগর ধারের ব্রাহ্মণ বেশ গো। রসিক নগরে রসের শেখর ঘরে ব্রাহ্মণ বেশ ও রসিক নাগর রসের সাগর ধারের ব্রাহ্মণ বেশ গো। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে ভালে ফোঁটা কোষাকুষ করে গো। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গো গলে ভালে ফোঁটা কোষাকুষ করে গো। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো ও আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। ওমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। ওমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো ও ছোট পূজা দেবে রইতে নারিয়ার গো। পূজার দ্রব্য দেখে মন সনসন করে ক্ষীরের নাড়ু দেখে বটু মন সংসার করে গো। পূজার নাড়ু দেখে বটুর মন সনসন করে গো পূজার নাড়ু দেখে বটু মন সংসার করে গো। পূজার দ্রব্য দেখে বটুর মন সনসন করে গো পূজার নাড়ু দেখে বটু মন সংসার করে গো। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার ও আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। ওমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো ও আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। আজ গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে তার গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাতা ভালে ফোঁটা কোষাকুষ করে। গলে পাটা ভালে কোষাকুষি করে গলে পাতা ভালে ফোঁটা কোষাকুষ করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে আর ছোট কাঁচা মোটা পচা পটিয়ার ও ছোট কোচা মোটা কাঁচা ওটিয়ারি করে কিমা ছোট কোচা মোটা কোচা ওটিয়ারি করে এবা ছোট কোচা মোটা কোচা রুটি আঁকি করে। এবার গোবিন্দ দেখছেন বাবা আগেকার ব্রাহ্মণ এখনকার ব্রাহ্মণ পার্থক্য আছে মন্ত্র যদি ভুলে যায় তা মন্ত্রে খাতাটা নিয়ে যায় এই বটু এই দেখিস মন্ত্রে খাতা বাদ দিয়ে দোকানের খাতা নিয়ে আসিস নি তো তাহলে গোলদারি খাতাটা নিয়ে চলে এলো আজ লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবীর ঘরে উলুধ্বনি লইলা পেতে হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার সহ্য দেখির বটুর কোন সংসার করে তখন পূজার সজ্জা দেখে মন সনসন করে ও পূজা দ্রব্য দেখে বটুর মন সংসার করে। পূজার সজ্জা দেখে মন সনসন করে ও পূজা দ্রব্য দেখে বটুর মন সংসার করে। জিভে জল আসছে আর থাকতে পারছি না কই গো মিষ্টিগুলো কই মিষ্টি না দেখালে পুজো হবে না মিষ্টিগুলো বের করে দেখা লাড্ডু এনেছেন লাড্ডু মিষ্টি মিষ্টি এনেছেন?
হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশ। এই মিষ্টি থেকে জিভে জল আসছে। এই বটু, খাবি নাকি? ভালো ভালো মিষ্টি না? হরি বল। এবার রাধারানী দেখছে, রাধারানী যখন আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, হরি বল, বটু বরণ করেছে। এইবার দেখুন কি হয়েছে, ব্রাহ্মণকে বসতে দিয়েছে আসন পেতে। এবার রাধারানী বলছে, ও সখী আসতে, ব্রাহ্মণ এসেছে, তাহলে একটু ব্রাহ্মণকে একটু বরণ করতে হবে না? ব্রাহ্মণকে প্রণাম করতে হবে না? এই ব্রাহ্মণকে প্রণাম করতে হবে। গোবিন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, প্রণাম করতে দিলে তো হবে না। এই না 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 না, আমি নারীর প্রণাম নিই না, নারীর স্পর্শ আমি নিই না। বাবা, এবার আলাদা ব্রাহ্মণ, নারীর স্পর্শ নেয় না। আচ্ছা ঠিক আছে, স্পর্শ নেই না, একটু গঙ্গা জল তো ছিটিয়ে দিতে পারি। এবার যেই না ওই আসতে, আম্রপল্লবনী নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, যেই না তিনবার গঙ্গা জল ছিটি নম ব্রাহ্মণায় নম বলেছে, ও মা, গোবিন্দের গায়ের রং তো কালো, তারপর আবার মেকআপ পড়ে গেছে, মানে ছাই মেখে গেছে। এখন হয়েছে কি, ওই গায়ে যেই না গঙ্গা জল দিয়েছে, যেখানে যেখানে জল পড়েছে সেখানে সেখানে রং ধুয়ে গেছে, অরিজিনাল রং বেরিয়ে গেছে। আর যেই না কালো রংটা বেরিয়ে গেছে, ও ওরি বল বলছে, হ্যাঁ রে, ওরে ও বিশাখা, এ কিরকম ব্রাহ্মণ নিলি রে? এ তো রং চোটা ব্রাহ্মণ, তাই রং চোটা ব্রাহ্মণ, এতে রং চোটা ব্রাহ্মণ, তার দেখে যেন মনে হয় এ তো রং চোটা ব্রাহ্মণ। ও গো দেখে আমার মনে হয় রংচটা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের রং খাঁটি নেই, রং চটা ব্রাহ্মণ, তাই না? আচ্ছা ঠিক আছে, বসতে দে, আসন বেঁধে দিয়েছে। এবার বাবা, এই বটু থাকলে পুজোতে বাধা দেবে। ব্রাহ্মণ কিন্তু বটু, হিসাব কত, কিন্তু ব্রাহ্মণ পুজো করছে না, পুজো করছে গোয়াল্লার ছেলে, হরি বলে। তাহলে ব্রাহ্মণ বটু, এই বটু থাকলে সবার সামনে তো আর সব কথা বলা যায় না, রাধা গোবিন্দের কথা হবে আর বটু সেখানে থাকবে, সেটা বেশ শোভা পায় না। তাই বটুকে কি করেছে, একটা মোদক, রাধারানী এমন মিষ্টি বানিয়েছে বাবা, বাইরে ছানার কোলে আর ভেতরে রয়েছে সিদ্ধি বাটা। কি হবে, নেশা হয় না? নেশা হয় না? নেশা নেশা লাগছে। এই বটু, এক মিষ্টি খাবি? এই দাঁড়া, এই বটু, এই মিষ্টি খাবি? ও তো ব্রাহ্মণ, ওকে তো না খাওয়ালে হবে না, না খাওয়ালে না ঘুম পাড়িয়ে হবে না। এই নে মিষ্টি, হরি বলে। কিছু অবস্থা হচ্ছে, কিছু হচ্ছে নাকি? কিরকম হচ্ছে? নেশা নেশা লাগছে, হরি বল। সর্বনাশ। এই বটু, বটু, এই বটু, বটু নেই। এই বটু, এই ভাই উঠ রে, উঠবি না? নেশা লাগছে, আমি আর পারবো না রে। এমন মিষ্টি খাইছে বটু, একদম ঘুমিয়ে পড়েছে নেশায়। আর বটু যখন ঘুমিয়ে পড়েছে, এইবার রাধারানী গোবিন্দকে আসন দিয়েছে বসতে। আসন দিয়ে যখন গোবিন্দকে মনের কথা বলতে যাবে, এখনো পুজো শুরু হয়নি, কারণ পুজোটা তো লোক দেখানো। পুজোটা কাকে দেখিয়ে করেছিল? শাশুড়িকে দেখিয়ে করেছিল। এখনো পুজো হয়নি, শুরু হয়নি, গোবিন্দকে মনের কথা বলতে যাবে। ঠিক সেই সময়ে দুষ্টু লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, এই সব শুনে জটিলা ধাই তখন বাথানে। দুষ্ট লোকের তো অভাব নেই, এই পৃথিবীতে দুষ্ট লোকের অভাব আছে, হরি বল। এইবার কিছু এমন কিছু মানুষ আছে, জটিলার কাছে গিয়ে বলি, ও জটিলে, বড় বিশ্বাস করে তোর বৌমাকে ছেড়েছিস সূর্য পূজা করতে বলার জন্য, তো তা তোর বৌমা ভানো পূজা নয়, কানো পূজা করছে, গিয়ে দেখে আয়, মিথ্যা কথা বলছি তো। জটিলা বলছে, সে কি, আমার 7 নাই 5 নাই বৌমা আমাকে মিথ্যা কথা বললো। এই কুটিলে, এই চল, আজই হাতে নাতে গিয়ে ধরবো, দেখবো আমার বৌমা সত্যি ভানো পূজা করে না কানো পূজা করে। জটিলা কুটিলা সেই জবা কুঞ্জের তীরে এসে, জবা কুণ্ডের মন্দিরে এসে আড়ালে দাঁড়িয়ে আছে, আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখবো আমাদের বৌমা কি করে দেখি। আর
এই বার্তাটা সুখ আর শাড়ি বলে দিয়েছে, রাধে যা করবে তাড়াতাড়ি করে নাও। ওই তোমার শাশুড়ি তোমার ননদি আড়ালে দাঁড়িয়ে আছে তোমাকে হাতে নাতে ধরবো বলে। রাধারানী থরথর করে কাঁপছে, সর্বনাশ, আর যদি ধরা পড়ে যায় তাহলে আর আমাদের লীলা হবে না, আর আমাদের মিলন হবে না। তাহলে ধরা পড়লে হবে, কি করা যায়? গোবিন্দ বলছে, ও রাধে, আরে চিন্তা কেন করছো? যত ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। এই ফুলের মধ্যে আমি ঢেকে পড়বো, কেউ চিনতে পারবে না। যত ফুল এনেছিল সব গোবিন্দের মাথায় দিয়েছে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। উলুধ্বনি কেন তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়? কেন তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়? যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ওগো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ওরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কেন বুঝে কথা কয় গো? বুঝে কথা কয় গো। বুঝে কথা কয় গো। বুঝে কথা কয় গো। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যত ফুল এনেছিল সব গোবিন্দের মাথায় দিয়েছে। ফুল দিয়ে গোবিন্দকে ঢাকিয়ে দিয়েছে একেবারে। গোবিন্দকে ফুল দিয়ে ঢেকে দিয়েছে, আর গোবিন্দকে দেখা যাচ্ছে না। গোবিন্দকে আর দেখা যাচ্ছে না। এবার রাধারানী জটিলা কুটিলা শাশুড়ি ননদিকে দেখিয়ে দেখিয়ে হরি বল। এখন আর শাশুড়ি, হ্যাঁ পুজো হওয়ার পর। হরি বল। হরি বল। এবার জটিলা কুটিলাকে দেখি রাধারানী পুজো করতে শুরু করলো। বাবা
জনিতাই যে গৌর ধূপ কোথায়, ধূপকাঠি কোথায়? ধূপকাঠি জানিয়েছেন? শঙ্খ ঘন্টা ঘন্টাই সামনে রাখুন, ঘন্টাটা সামনে রাখুন, ঘন্টাটা সামনে রাখুন। তাড়াতাড়ি সময় খুব কম। আপনাদের কাছে ফুল আছে? আচ্ছা, ফুল থাকলে ভালো। যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে পূজা করবেন। চনিতাই সবাই আমার সঙ্গে বলবেন, সূর্য পূজা তো ছলো না, আসলে কৃষ্ণ পূজা। আগে কৃষ্ণের স্মরণ করব, গুরুর স্মরণ করব। কেমন? সবাই আমার সঙ্গে বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। উলুধ্বনি, এখানে ফুল দেন। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হতি বা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি। উলুধ্বনি। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপদ দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। উলুধ্বনি। জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপেয় মহাদূতিম ধন্ত্যারে সর্বপাপ প্রণতস্মি দিবাকরণ। আরো দুবার বলবো। ওম জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপেয় মহাদূতিম ধন্ত্যারে সর্বপাপ প্রণতস্মি দিবাকরণ। ওম জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপেয় মহাদূতিম ধন্ত্যারে সর্বপাপ প্রণতস্মি দিবাকরণ। উলুধ্বনি। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম নমো শ্রী সূর্যদেবায় নমঃ। এসো সচন্দন নৈবেদ্য গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী সূর্যদেবায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি বিল্লপত্র শ্রী সূর্যদেবায় নমঃ। গাং গণেশায় নমঃ গাং গণেশায় নমঃ গাং গণেশায় নমঃ। উলুধ্বনি। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম নমো শ্রী সূর্যদেবায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পঞ্চদেবতায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সর্বদেবতায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সর্বদেব দেবী ভয় নমঃ। উলুধ্বনি। এবার আমাদের সময় সংক্ষিপ্ত, আরতি করতে হবে আমাদের। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন আমার সঙ্গে। কেমন? জয়
জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজত কতই মধুর দেখো বাজত কতই মধুর ভক্তি ভাবে পূজত হয়ে মনহিত লাগে মধুর মঙ্গল আরতি উলুধ্বনি জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজত কতই পায়ের মধুর উলুধ্বনি ও বাজত কতই মধুর ভক্তি ভাবসে পূজা যে হলো মন লাগে কতই মধুর জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গলে 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 আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে সুরনার কিন্নর গাওয়াত নাচ নাচত কতই মধুর নাচত কতই মধুর ভক্তি ভাব সে পূজা যে হলো মন লাগে কতই মধুর মন হয় কতই মধুর জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গলে 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 আরতি করে সুরনার কিন্নর গাওয়াত নাচ নাচত কতই মধুর ও গো নাচত কতই মধুর ভক্তি ভাব সে পূজা যে হয় মন লাগে কতই মধুর মন হয় কতই মধুর জয় 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 মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয়
জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে।